দেশের প্রায় ৭৩% কৃষি জমির মাটি ক্ষয়ের শিকার, আর ৫৬% জমির এখনও টেকসই ব্যবহার হচ্ছে না, যা ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদী সক্ষমতায় বড় বাধা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। খাদ্য নিরাপত্তার স্বার্থে দ্রুত সঠিক পরিকল্পনা প্রণয়নে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সব জমিতে একসময় বছরে ২-৩ বার ফসল ফললেও এখন একবার ফলানোই দায়। নীলফামারীর এই কৃষকরা তাই চেষ্টা করছেন মাটি শোধনের। তাদের ভাষায় মাটি নাকি জ্বলে গেছে। চুন আর অন্যান্য জিনিসপাতি মেডিসিন দিয়ে এগুলোকে শোধন করতে হচ্ছে। শোধন করলে তাহলে আবাদটা সুন্দরভাবে হচ্ছে, না হলে তো ঠিকমতো আবাদ হচ্ছে না। জমি জ্বলে গেছে, এখন জ্বলে যাওয়ার কারণে এখন গোবর আর চুন এই ডাইলিউশন করে নিয়ে আসে মাটিটা শোধন করার জন্য। কৃষকের ভাষায় জ্বলে যাওয়া বা ক্ষয় হওয়া মাটি নিয়ে জরিপ চালিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেখানে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। বিবিএস বলছে দেশের ৭২.৭৫% কৃষি জমিতেই মাটির এমন ক্ষয় লক্ষণীয়, যা ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদী সক্ষমতায় বড় বাধা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি বলছে মোট জমির ৫৬%রই এখনো টেকসই ব্যবহার হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, কোনো কিছু না জেনে অধিক ফলনের আশায় ইচ্ছেমতো সার কীটনাশক প্রয়োগের কারণেই মাটির এমন দুর্দশা। পরিস্থিতির উত্তরণে দ্রুত সঠিক পরিকল্পনা প্রণয়নে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। মাটিটা পরীক্ষা করে দেখি যে ওখানে যে সমস্যাটা হয়ে গেছে, ওনার জৈব পদার্থের পরিমাণটা অনেক কমে গেছে গা, পিএইচের মাত্রাটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে গা। এই জন্য গাছের খাদ্য উপাদান রাসায়নিক খাদ্য উপাদান গাছ নিতে পারতেছে না। এই কারণে কিন্তু এই মাটিতে এসে ফসল করতে পারতেছে। এই অবস্থা উত্তরণের জন্য অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং বিশেষ করে কীটনাশক এবং বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে এবং ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদেরকে ভালো ব্যবস্থাপনার আওতায় আসতে হবে, এবং সেই সঙ্গে পরিবেশ যাতে করে সংরক্ষণ করা যায় এবং মাটির গুণাগুণ ঠিক রাখা যায় এবং মাটির যে অবক্ষয় সেটা যেভাবে রোধ করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবিএস এর উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ ২০২৫ নামের ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, দেশের ৪৩% কৃষক এখনো সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করেন না, আর কীটনাশক ব্যবস্থাপনায় এ হার ৪৯%। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।